সকালবেলা কি করছো? দেখছি বসে বসে সমুদ্র আর তাহলে ঘুম হয়েছে ইমন? আমার ঘুমের হিস্ট্রিটা সবাইকে না বললেন ভালো। আমি ঘুমিয়েছি আর কি। আমাদের সামনে প্রভুদেবাও আছে দাঁড়িয়ে। প্রভুদেবা, তুমি আছো? এই যে তুমি প্রভুদেবা। সকালে ঘুম থেকে উঠে পড়েছি, অনেকবারই উঠেছি, অনেকবারই শুয়েছি। আপাতত চা খেয়েছি আর রেডি হবো, এরপর বেরোনো আছে। তাছাড়া তার আগে একটা ভারী ব্রেকফাস্টও রয়েছে, লুচি আলুর দম, একদম বাঙালিয়ানা, ডিম। চলো দেখা যাক। শোনা দেবো তোমাকে? আমি না হলে আমার ওখানে হতে ভালো, এখানে তো আমার লস হলো। আরে তাই নাকি? এখানেও লাগছে বল। তোমরা আমার ক্যামেরা দিল 10 বাবা, সে কি গো? ঘুরতে এসে আবার লসের কথা আসছে বল? ভাবো না হলে আমার ওদিকে হতো। এখন ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্যাস। আজকে আমাদের যাত্রা এখানে মোটামুটি শেষ। আমরা ব্রেকফাস্ট করে মোটামুটি বাড়ি ফিরবো। তো মোটের ওপর জায়গা ফাঁকা, এলাকায় লোক নেই, এবার আমরা আছি তো মোটামুটি আওয়াজ দিয়ে কাঁপাকাঁপি। ঠিক আছে, তাহলে একটু খেয়ে নিই আগে। নামছি এখন। পা চিপে চিপে নামে, একদম পা চিপে চিপে। আমরা আপাতত অনেক সাহস করে বিচে নেমেছি, কেননা বিচে প্রচুর মাটি ভাটা পড়ে গেছে, এখানে বালি সব গায়েব আমফানে। তো অনেক কষ্ট করে বিচে নেমেছি। বিচের যা দোকানগুলো ছিল সেগুলো এখন মোটামুটি 3 ফুট উঁচুতে, সব দোকান এখন 3 ফুট উঁচুতে তৈরি হচ্ছে, আর পুরোটাই মেরামতির কাজ হচ্ছে। তবে জায়গাটা কোনো কথা হবে না, খাওয়া দাওয়া কোনো কথা হবে না। তো মোটের ওপর আমরা পুজোর সময়, পুজো তো কলকাতায় এবছর সেরকম ভালো করা যাচ্ছে না, তাই আমরা পুজোর সময় এলাম। মৌসুমীতে আপনারা কিন্তু সেই পুরী বা দীঘার মতো প্রচুর লোক, প্রচুর ভিড় এসব পাবেন না। যারা এটা এক্সপেক্ট করবেন তাদেরকে বলবো আমি, মৌসুমী আপনারা আসবেন না। মৌসুমীতে যারা ভিড় পছন্দ করেন না, একটু নির্জন চান, তাদের বলবো আপনারা মৌসুমী আসতেই পারেন। অসাধারণ সমুদ্র সৈকত, আপনারা দেখুন পেছনে তো দেখাই যাচ্ছে। আর খাওয়া দাওয়াটা সেরা, কোনো কথা হবে না, অসাধারণ। একবার যদি মনে করেন 2 দিন ছুটি নিয়ে মৌসুমী ঘুরে যান, অসাধারণ লাগবে। হয়ে গেল আমাদের ট্যুর শেষ। 2 দিনের ঘোরা এখানেই শেষ। এবার বাড়ির পথে রওনা। তবে রওনা হওয়ার আগে মৌসুনি আইল্যান্ড একটা গ্রাম্য পরিবেশ, গ্রাম সমুদ্র, একটা অদ্ভুত কম্বিনেশন। এটার এক ঝলক আরেকবার দেখে নেওয়া দরকার। চলো একটু দেখে নিই আরেকবার, শেষবারের মতো।
ফেরার পথে এখন গ্রামের মধ্যে টোটো, অদ্ভুত ছোট্ট রাস্তা, সুন্দর, তার মধ্যে দিয়ে চলছে টোটো। ইনফ্যাক্ট এখানে বুকিং করে আসার কোনো প্রয়োজনই নেই, এত পার্ক রয়েছে। ইজি আপনারা যে কোনো পার্কে একটু সময় নিয়ে, আধা ঘন্টা 40 মিনিট সময় নিয়ে যদি আপনারা ভিজিট করেন, ইজি আপনারা থাকতে পারবেন। এখানে বুকিং করার কোনো প্রয়োজনই নেই। অ্যাজ সাচ এত ভিড় হয় না বা এত ভিড়ে লোক ফিরিয়ে দেবে সেই পরিস্থিতি এখানের কোনো পার্কেরই এখনো পর্যন্ত মনে হয় না আছে বলে। তো অনেক পার্ক রয়েছে সুন্দর সুন্দর, আপনারা পুরো ভিডিওতে দেখতে পাবেন। সেইগুলোতে একটু ভিজিট করবেন, 100 টাকা বেশি দিয়ে থাকবেন কিন্তু ভালো থাকবেন। এই হচ্ছে আমার বক্তব্য, মানে আমার মতামত। ছোট্ট বিষয় বলার, যেটা আমার মতামত, জানি না সবার সঙ্গে সেটা ম্যাচ খাবে কিনা। আমার একটু ভিড়ভাড়টাই পছন্দ হয়। তো যদি একটু ভিড় আপনারা চান, তাহলে শুক্র, শনি, রবি এই 3টে দিনের জন্য আসুন, জমিয়ে মজা করতে পারবেন, ঠিক আছে। আর যদি না ফাঁকায় জিনিসটাকে এনজয় করতে চান, তাহলে সোম, মঙ্গল, বুধ পারফেক্ট। একদম একাই কাটাবেন একটা পার্ক, আপনারাই থাকবেন। আর গোনাগুনতি লোক আসতেও পারে, নাও আসতে পারে। জানতে পারলাম মৌসুমী আইল্যান্ড তাহলে হিন্দু আর মুসলিমদের একত্রে থাকার জায়গা। এখানে বছরের পর বছর হিন্দু মুসলিম একসাথে নিজেদের সাথে মেলামেশা করে, নিজেদেরকে ভালোবেসে, একে অপরের পাশে থেকে ভালোভাবে থাকছে। তাহলে এটাও কিন্তু একটা জানার বিষয়, কি বলেন? নদীর ঘাটে পৌঁছে গেছি আপাতত, উজ্জুত ঘাটে। এখন সেই আবার নৌকা পার হওয়ার পালা, নৌকা পার হতে হবে। সমস্ত জিনিস এখানে নৌকাতেই আসাতে হবে, কেননা নৌকাই এখানের মেন। মেশিন চালু, ছেলেটা এমনি খুব ভালো ছেলে, সৎ ছেলে, কিন্তু খাতা আছে অনেক জায়গায়। হ্যাঁ, কালকে একটু দুষ্টু হয়ে গেছিল আর কি, বলছিল কি সব কে কোথাকার ডন। যাই হোক, ওই দিকে যাচ্ছি না আমরা, ওটা আপনারা অন্য ভিডিওতে পাবেন। থেকে আপাতত এবার টোটোর খোঁজ। অনেক লড়াই করে শেষমেশ যাক ছেড়েছে টোটো। এবার গাড়ি আনবো, এখানে রাখবে। এখান থেকে আমরা যাচ্ছি আপাতত 7 মাইল, তাই তো? আমরা নেমে পড়েছি আপাতত 7 মাইলে। এখান থেকে বাস ধরবো, তার আগে প্রচুর রোদ, তাই আইসক্রিমের প্রিপারেশন চলছে। ভাব 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 দাঁড়িয়েও খাচ্ছে, কাগজও খাচ্ছে, কোনো অসুবিধা নেই। বাস
পেয়ে গেছি আমরা এসি বাস। মোটামুটি আমরা বাস পেয়েছি অনেক কষ্টে। টোটো থেকে আমরা অর্ধেক রাস্তায় নেমে গিয়ে বাসকে দাঁড় করিয়ে উঠেছি। তো বকখালি থেকে হাওড়া অবধি পৌঁছে যাবো, এটুকু শিওর। জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনারা কতটা মজা পেলেন। থ্যাংক ইউ এতক্ষণ দেখেছেন, বাই।